অমল আর্ট গ্যালারিতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের জন্য রঙের ব্লেন্ডিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। রঙের মিক্সিংগুলো কীভাবে করতে হয়, কীভাবে একটা রঙের থেকে আরেকটা রঙে যেতে হয়, একটা ডিপ কালার থেকে লাইট কালারে কীভাবে যেতে হয়, তো সেই নিয়ে একটা টিউটোরিয়ালের ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো আমি আজকে এখানটায় টোটালে 8টা কালার নিয়েছি। একদম কালো কালার থেকে শুরু করে একদম সাদা কালার অবধি। তো আজকে যে ব্লেন্ডিংটা করব সেই ব্লেন্ডিংটা আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে একটা ডিপ কালার থেকে একটা লাইট কালারে আসতে হয়। তো দেখো এখানে আমি ব্ল্যাক নিয়েছি, হ্যাঁ, ডিপ খয়েরি নিয়েছি, লাইট খয়েরি নিয়েছি। তারপরে এখানে দেখো ইয়েলো কালারটা, মানে হলুদ কালারটা আমি এখানে 4 রকম কালার নিয়েছি। একটা হচ্ছে ডিপ ইয়েলো, একটা হচ্ছে ম্যাঙ্গো ইয়েলো, একটা হচ্ছে ক্রোম ইয়েলো, একটা হচ্ছে লেমন ইয়েলো, আর হচ্ছে হোয়াইট। তো এখানে আমি ব্ল্যাক কালার থেকে ব্রাউন কালার থেকে শুরু করে ইয়েলো কালার দিয়ে ব্লেন্ডিং করতে করতে হোয়াইট কালার অবধি যাব। তো আজকে ভিডিওটা হচ্ছে মনে যেন খুব ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে আর খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে আর নিজেরাও এটা প্র্যাকটিস করবে। প্রয়োজন পড়লে এই ভিডিওটাকে তোমরা দেখার পর হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখতে পারো, রেখে তারপরে কেটে কেটে তোমরা ভিডিওটাকে দেখতে পারো আর নিজেরাও ভিডিওর সাথে সাথে তোমরাও নিজেরা প্র্যাকটিস করতে পারো রঙের মিক্সিংগুলো করতে করতে। তো চলো আমি রঙের ব্লেন্ডিং করা শুরু করে দিই। এখানে আমি সবার প্রথমে কালো কালারটা ইউজ করব। তো কালো কালারটাকে আমি 2 স্টেপ ইউজ করবো টোটালে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডিপভাবে ইউজ করতে হবে। তো কালো কালারটাকে ডিপভাবে ইউজ করার পরে এবার এটাকে হালকাভাবে ইউজ করতে হবে, হালকাভাবে। তো এই যে হালকাভাবে দিয়েছি, তো এটাই হচ্ছে একটা রং থেকে আরেকটা রঙে যাওয়ার কায়দা, একটা রং থেকে আরেকটা রঙের মিক্সিংয়ের কায়দা। তো এরপরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডিপ খয়েরি। তো এখানটা আমি এবার ডিপ খয়েরিটাকে দিয়ে এই রঙটাকে ব্লেন্ডিং করব, মিক্সিং করব, ঠিক আছে। মিক্সিং করা হয়ে গেলে এরপর যে পিওর ডিপ খয়েরি কালারটা আছে সেটাকে ফোটানোর জন্য আমাকে এখানটায় পিওর ডিপ খয়েরি কালারটা এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার এখানটা ডিপ খয়েরি কালারটাকে হালকা দিতে হবে। তো ডিপ খয়েরি কালারটাকে আমি 3 স্টেপ ইউজ করলাম টোটালে। একটা ছিল কালোর সাথে ডিপ খয়েরির ব্লেন্ডিং, একটা ছিল পিওর ডিপ খয়েরি কালারটা, একটা হচ্ছে হালকা। এবার নিতে হবে লাইট খয়েরি কালার। তো লাইট খয়েরি কালারটাকে দিয়ে এবার এখানটায় মিক্সিং করতে হবে ডিপ খয়েরি কালারের সাথে। তো ডিপ খয়েরি কালারের সাথে মিক্সিং করার পর এবার লাইট খয়েরি কালারটাকে এখানটায় পিওর যে লাইট খয়েরি কালারটাকে সেটা ফোটানোর জন্য এখানটায় তোমাকে একটু ডিপভাবে দিয়ে দিতে হবে, এরপর দিতে হবে হালকাভাবে। তো এই লাইট ব্রাউন কালারটাকেও আমি 3 স্টেপ ইউজ করলাম। এবার নিয়ে নেব ডিপ ইয়েলো কালারটাকে, ঠিক আছে। তো ডিপ ইয়েলো কালারটাকে দিয়ে এবার এখানটায় ব্লেন্ডিং করব, হয়ে গেল মিক্সিং। এরপরে পিওর ডিপ খয়েরি কালারটাকে এখানে দিতে হবে কিছুটা, এরপর দিতে হবে হালকাভাবে। এবার নিতে হবে ম্যাঙ্গো ইয়েলো। ম্যাঙ্গো ইয়েলো দিয়ে এখানটায় ব্লেন্ডিং করতে হবে। এখানে ব্লেন্ডিং করার পর এবার ম্যাঙ্গো ইয়েলোটাকে পিওর যে ম্যাঙ্গো ইয়েলো কালারটা সেটা এখানটায় একটু দিয়ে দিতে হবে, দিয়ে এরপরে হালকা হবে। এরপরে যে ক্রোম ইয়েলোটা আছে, মিডিয়াম যে ইয়েলো কালারটা, সেটাকে দিয়ে এখানটায় ব্লেন্ডিং করতে হবে, সেম প্রসেস। এরপরে দিতে হবে হালকা হবে। এরপরে লেমন ইয়েলো। দেখো খুব সহজ, এটা তোমরা একবার যদি বুঝে ফেলতে পারো এরপরে যে কোনো ছবিতে তোমরা এই কায়দাটাকে ইউজ করে তোমরা তোমাদের ছবিটাকে আরও সুন্দর বানাতে পারো। এবার এটাকে লেমন ইয়েলোটাকে কিছুটা ডিপভাবে দিতে হবে, দিয়ে এবার হালকা হবে। এবার হোয়াইট কালারটাকে দিয়ে এটাকে ব্লেন্ডিং করে দিতে হবে, করে পিওর যে হোয়াইট কালারটা সেটা এখানটা দিয়ে দিই। এবার দেখো তোমরা বুঝতে পারছো তো কীভাবে, দেখো একটা পুরো একটা ডিপ কালার থেকে লাইট কালারে আমি চলে আসলাম।
পুরো কালো কালার থেকে একদম সাদা কালার অবধি। এ ছিল আমাদের রঙের ব্লেন্ডিং কিংবা রঙের মিক্সিংয়ের ভিডিও। দেখো আমি এখানে কালো কালারটাকে 2 স্টেপ ইউজ করলাম আর হোয়াইট কালারটাকে 2বার ইউজ করলাম। এছাড়া প্রত্যেকটা কালারকে আমি 3 স্টেপ করে ইউজ করেছি। কী কী স্টেপ? প্রথমে এটাকে ডিপভাবে দিতে হবে, ডিপভাবে দেওয়ার পরে হালকাভাবে, হালকাভাবে দেওয়ার পরে যখন এটাকে আমি আরেকটা রঙের সাথে যাব তখন সেখানে এটাকে দিয়ে আমার ব্লেন্ডিং করতে হবে। তো দেখো এখানে আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি। হয়ে গেল। এবার পিওর অরেঞ্জ কালারটা আমার দিতে হবে কিছুটা এখানে দিয়ে, এবার হালকা হবে। তো অরেঞ্জ কালারটাকে আমি 3 স্টেপ ইউজ করলাম। এবার এখানটা ম্যাঙ্গো ইয়েলো দিদি, দেখো কত সুন্দর একটা কালারের মিক্সিং হয়ে গেল। বুঝা গেল? তো এইভাবে তোমাদেরকে রঙের মিক্সিংগুলো করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে অয়েল পেস্টালের উপরে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যাওয়ার পর দেখবে অয়েল পেস্টাল ড্রয়িং নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে আমি অয়েল পেস্টাল দিয়ে সমস্ত ড্রয়িং করা আছে, ওগুলো তোমরা দেখবে। ওইখানেও আমি সেম এই প্রসেসে এই সিস্টেমেই আমি প্রত্যেকটা ছবি ড্রয়িং করেছি। তোমার ছবিগুলো তোমরা ওই ড্রয়িংগুলো দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর হয়। এই সিস্টেমে যখন তোমরা একটা রঙকে ব্লেন্ডিং করবে তখন দেখবে কীভাবে রঙের যে স্তর একটা ডিপ কালার থেকে একটা লাইট কালার চলে যাচ্ছে, খুব সহজে তোমরা আসতে পারবে। তো আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজে করতে পারো। তো আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল, তোমরা আমার চ্যানেলটা গ্রোথ করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা আর লাইকও করবে, ঠিক আছে? আর তোমরা যেটা বললাম, তোমরা যদি পারো তাহলে এই ভিডিওটাকে তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। ভিডিওটাকে দেখে দেখে স্টপ করো, কাটো, কেটে কেটে দেখে দেখে তোমরা এই মিক্সিংটা বড় প্র্যাকটিস করতে পারো। তো আজকে ছিল এই পর্যন্তই। নেক্সট টাইম আমি আবার একটা ড্রয়িং নিয়ে আসবো। তোমরা ততক্ষণ টাটা, বাই বাই।